আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা ফেসবুক অ্যাকাউন্ট তৈরির কাজটা করতে চাচ্ছেন, তাহলে আপনাদের উদ্দেশ্যে এই আজকের ভিডিওটা। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের ভিডিওটার মাধ্যমে দেখাবো। হয়তোবা ভিডিওটা একটু লং হতে পারে। আপনারা যারা কাজ করবেন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখে নেবেন। তাহলে আপনারা মাঝে মাঝে আমাদের ফেসবুক কিন্তু আপডেট চায়, হ্যাঁ? আপডেট চাওয়ার কারণে দেখা যাচ্ছে যে অনেক আইডি কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যায়। তাহলে আপনারা প্লে স্টোরে আসবেন, হ্যাঁ? আসার পর আপনার ফেসবুক যে লেখাটা আছে অ্যাপসটা, আপনি ফেসবুক লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখবেন এই যে আমার দেখেন আপডেট চাইছে, হ্যাঁ? তাহলে এটা কি আপনি আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়ার পাশাপাশি আমি আরেকটা অ্যাপস আছে দেখে নিচ্ছি, লাইট, ফেসবুক লাইট। এটা আমার ওপেন হয়ে গেছে। এখানে এই যে ইওর বেটা টেস্টার দেখেন, আমার ফেসবুক লাইটের পর বেটা আছে এবং ফেসবুকের পরেও বেটা আছে। তাহলে আপনার এই অপশনটা আগে চালু করে নেবেন। এই যে এখানে লেখা থাকবে বেটা জয়েন, হ্যাঁ? তাহলে আপনারা এখানে জয়েন করে নেবেন। একটা শর্ট ভিডিও কিন্তু অলরেডি আপনাদের দেয়া হয়েছে। তারপর এটা যেহেতু লং ভিডিও একটা থাকবে, তা এই জন্যই আমি আপনাকে দিয়ে দিচ্ছি। তাহলে প্লে স্টোর থেকে মনে করেন আপনার আপাতত কাজ শেষ। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনাদের আমি একটা একটা করে অ্যাপস থেকে কাজ দেখাবো। তাহলে প্রথমত আমি আপনাদেরকে কাজ দেখাবো। আপনারা একটা গুগল শিট অন করে নেবেন। গুগল শিটে প্লাস আইকনে আসবেন। আসার পর নিউ স্প্রেডশিট। তাহলে আপনাদেরকে কিন্তু পাসওয়ার্ড অবশ্যই আমার কাছ থেকে নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ? পাসওয়ার্ড এটা একটু ঘরটা বাড়ায় দিবেন। এই দ্বিতীয় ঘরে থাকবে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা থাকবে কিরকম? দেখা যাচ্ছে যে সরি, বাংলা হয়ে গেছে। পাসওয়ার্ডটা থাকবে এরকম। প্রথমে অ্যাডমিন নাম মানে আমার নামের প্রথম ৩ অক্ষর থাকবে। দেন হচ্ছে আজকের ডেট। ধরেন আজকের ভিডিওটা আমি মেক করতেছি ২ তারিখ, হ্যাঁ? তাহলে আজকের আইডি নাম্বার আমার এটা কত? ১। তাহলে এই যে এখন এইটা টেনে ধরেই আপনি কি করতে পারবেন? ধরেন আপনি সাপোজ ১০০-১৫০ যা করেন এখানে এনে ছেড়ে দিয়ে এখানে অটো ফিল করে দিলেই কিন্তু এটা হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে সেভ দিয়ে নিবেন। দেন অবশ্যই আপনাদের কাজটা করতে হবে 1 সেকেন্ড মেইল। এটা অ্যাপসও আছে আবার লিঙ্কও আছে। আপনারা চাইলে ২ টা ইউজ করতে পারেন, বাট লিঙ্কটা বেটার কাজ করে। তাহলে আপনাদের আমি প্রথমত দেখাবো মাল্টি স্পেস দিয়ে কিভাবে কাজ করবেন। তাহলে মাল্টি স্পেস দিয়ে কাজ করতে হলে মাল্টি স্পেস অ্যাপসে ঢুকবেন, প্লাস আইকনে আসবেন। আসার পর মেসেঞ্জারে ক্লিক করলাম, কোলনে চাপ দিবেন। দিয়ে মেসেঞ্জারে আমি ক্লিক করে দিলাম। তাহলে এরকম আসবে। আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পর গেট স্টার্টে আসবেন। এখানে নাম দিবেন। যেকোনো মেয়ে মানুষের নাম দিবেন। নাম দিয়ে দিলাম। নেক্সট করে দিবেন। নেক্সট করে দিয়ে এখানে ডেট, টাইম এবং তারিখটা যেটা আছে এটা চেঞ্জ করে দেবেন। এটা আপনারা ১৯৯০ ১৯৮০ সালের পর থেকেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ? ২০০০ এর উপর থেকে এটা দিলেই হচ্ছে। এখানে ডেটটা অবশ্যই চেঞ্জ করে দিবেন, মাসটাও চেঞ্জ করে দেবেন। দিয়ে সেট করে দিবেন। দিয়ে নেক্সট করে দিবেন। দেওয়ার পর এখানে ফিমেল দিবেন। দিয়ে নেক্সট করে দিবেন। দেওয়ার পর এখানে ফোন নাম্বার চাইবে। আপনারা সাইন আপ উইথ ইমেল করে দিবেন। দিয়ে এই যে 1 সেকেন্ড মেইলে যে আছে এখান থেকে একটা মেইল আপনারা কপি করে নেবেন। নিয়ে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর নেক্সট করে দিবেন। দেন হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড চাইলে আপনারা কি করতে পারেন? এইভাবে ডিরেক্ট আপনারা গুগল শিটে আসতে পারেন। যেহেতু ১ নম্বর আইডি আমি ক্রিয়েট করতেছি, এখানে আমি এটা পেস্ট করে দিলাম। সাথে এটা আমি কপি করে নিলাম। তাহলে আমার কিন্তু আর গুগল শিটে কোনো কাজ নাই, হ্যাঁ? তাহলে এটা যে পেস্ট করে দিলাম পাসওয়ার্ডটা, নেক্সট করে দিলাম। তারপর নট নাও দিলাম, আই এগ্রি দিলাম। আই এগ্রি দেওয়ার পর কনফার্মেশন কোড চাবে। তাহলে 1 সেকেন্ড মেইলে আমাকে ঢুকতে হবে। এখানে ঢুকে একটু রিফ্রেশ করে নিবেন। কোড আসবে এখানে। এই যে কোডটা চলে আসছে 79661। কোডটা এখানে বসায় দিবেন 76 তারপর কি সরি 79661 79661। দেন হচ্ছে নেক্সট করে দিলাম। এখানে পিকচার অ্যাড করতে হবে। আপনারা মেয়েদের পিকচার গুগল থেকে ডাউনলোড করে নেবেন, বাট মনে রাখবেন একটু ব্যতিক্রমীধর্মী পিকচার ডাউনলোড দেওয়ার জন্য। যেমন আমি বাংলাদেশে দিছি, আপনি চাইলে ইন্দোনেশিয়ানের মেয়ের, পাকিস্তানের মেয়েদের, ইন্ডিয়ার মেয়েদের, যে কোনো মেয়েদের আর কি পিকচার আপনি ডাউনলোড করে ওগুলো ইউজ করবেন, যাতে কমন না হয়ে যায়, হ্যাঁ? আনকমন পিকচারগুলো অ্যাড করার চেষ্টা করবেন। অবশ্যই সেগুলো মেয়েদের হতে হবে।
দেন এরকম ইন্টারফেস একটা আসবে, আসার পর উপরে সার্চ বক্স আছে, সার্চ বক্সে যাবেন, যারপরে যে প্রোফাইলের উপর ক্লিক দিবেন, উপরে দেখেন আই বাটন আছে, আই বাটনে ক্লিক করবেন, এখানে প্রোফাইলে আপনারা 2বার ক্লিক করে দেবেন অথবা একবার ক্লিক করলেও আসতে পারে। তাহলে এইখানে প্রোফাইলে দেখেন এসে গেছে। আসার পর আপনার উপরে দেখেন সেটআপ প্রোফাইল লেখা আছে, এখানে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর যেখানে ক্লোজ করে দিয়েছেন ওখানে এই মাইনাসটা করে দিবেন। দেওয়ার পর আপনার মোটামুটি আইডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এখন আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন 20টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট বায়ার রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এক্ষেত্রে আপনি চাইলে বেশি পাঠাতে পারেন। সো আমি তাহলে ছেলেদের নামে আপনারা আইডি পাঠাবেন, ছেলেদের নামে আইডিতে রিকোয়েস্ট দিলে এগুলো অ্যাকসেপ্ট করবে বেশি। এটা যেহেতু মেয়েদের আইডি থেকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্টটা দিচ্ছি। তাহলে যে হাসান আলী লিখে দিলাম, ওই যে পিপলে আসলাম আমি। আসার পর এই যে দেখেন গুনে গুনে ফ্রেন্ড রিকোয়েস্ট দিব, 1 2 3 4, এইভাবে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট গুনে গুনে দিতে পারবেন। এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা এইভাবে তাহলে 20টা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন। আরও একভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া যায়, এটা আমি আপনাদের দেখাচ্ছি, একটু পরেই ওয়েট করবেন। সেটা হচ্ছে কারো প্রোফাইলে আপনি ঢুকতে পারেন। হ্যাঁ, ঢুকে দেখবেন এই যে যার প্রোফাইলে ফলোয়ার লেখা আছে, এখানে ঢুকবেন, ঢুকে এই যে এখান থেকেও আপনি কিন্তু এইভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারেন। এইভাবে গুনে গুনে, যেহেতু বায়ার রিকোয়ারমেন্ট 20টা, আপনি গুনে গুনে 25টা বা 30টা দিলেন। 30টা প্লাস করা যাবে না। হ্যাঁ, 30টা কোনোভাবেই প্লাস করা যাবে না। আপনি 30টার নিচে দেবেন, 20টার উপরে দিবেন। এই যে আপনি এগুলো দিয়ে দিলেন। হ্যাঁ, তাহলে মোটামুটি এটার কাজ শেষ। আপনি এটা ক্যান্সেল করে দিতে পারেন। তাহলে এটা কিন্তু আপনার হয়ে গেল। তাহলে মাল্টি স্পেস দিয়ে কাজ করার মেথড আপনাদের দেখানো শেষ। এবার চলেন ইউসি ব্রাউজার দিয়ে কিভাবে কাজ করবেন সেইটা আমি দেখাচ্ছি। তাহলে ইউসি ব্রাউজারে আপনারা আসবেন, আসার পর এইখানে দেখতে পারবেন ইন্টারফেস। ডিরেক্ট আমি যাচ্ছি, এখানে ক্লিক করলাম, ফেসবুকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। প্রসেস সব সেম। হ্যাঁ, প্রসেস সব সেম, জাস্ট আমি আপনাদের সুবিধাতে দেখাচ্ছি। আপনারা মাল্টি স্পেসে চাইলে ডিরেক্ট ফেসবুক নিয়েও কাজ করতে পারবেন, ফেসবুক লাইট নিয়েও কাজ করতে পারবেন। এখন ইউসি ব্রাউজারে আমি আসলাম, আসার পর এখানেও দেখেন সেম নাম দিচ্ছি আমি। ইমেলের জায়গায় আমি এখান থেকে ইমেল একটা কপি করে নিয়ে আসব, কপি করলাম, দেন এখানে বসাই দিলাম। দেওয়ার পর এখানে ফিমেল দিলাম, ডেটের জায়গায় যেটা বলছি মাস, ডেট, বছর। হ্যাঁ, এগুলো সব চেঞ্জ করতে হবে। এটা 90-এর ওইদিকে দিবেন, মানে 2000-এর উপরে দিবেন। হ্যাঁ, দিলে ভালো হয়। পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে আবার এই যে গুগল শিটে যাইতে হবে, গিয়ে কি করবেন, তখন তো দেখাই দিছি আপনাদের, একটু সময় লাগবে গুগল শিটটা ওপেন হতে। যে ওপেন হয়ে গেছে, যেহেতু আমার এটা 2 নম্বর আইডি, তাহলে এখানে আমি এটা পেস্ট করে দিয়ে এটার সাথে আমি কি করব, কপি করে নেব। নিয়ে আমি তাহলে এখানে পাসওয়ার্ডটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরেই আমি কি করব, সাইন আপ দিয়ে দিব। সাইন আপ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা এখানে নট নাও করে দেবেন। হ্যাঁ, নট নাও করে দিয়ে এই যে কনফার্ম, তার মানে আমার ইমেইলে একটা কোড গেছে। তাহলে আপনারা এখানে এসে কোডটা চেক দিবেন। এই যে কোডটা আসছে 84-011, তাহলে আপনি এই কোডটা এখানে বসায় দিবেন, 84-011, কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। দেন আপনাদের সামনে এরকম একটা আসবে, আপনারা এখানেই ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে দিবেন। ঠিক আছে, এখানে ধরেন নাম দিবেন হচ্ছে বাবুল, দিয়ে সার্চ দিলাম। সার্চ দিলে দেখেন এখানে নাম আসছে। তাহলে এখানে আপনারা গুনে গুনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পর আপনারা এই যে নেক্সট করে দিবেন। নেক্সট করে দিলে এখানে আপনাদের প্রোফাইল পিকচার যাবে, এখানে আপনারা চুজ ফাইলে যাবেন, গ্যালারিতে আসবেন, আসার পর আপনারা ডাউনলোড সিলেক্ট করবেন, ডাউনলোডে একটা পিকচার দিয়ে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর এরকম একটা আসবে, আপনারা এখানে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরেই আপনাদের এটা অ্যাকাউন্টের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এখানে আর আপনাদের
কিছুই করতে হবে না। তাহলে এটা গেল আপনাদের ইউসি ব্রাউজার দিয়ে দেখালাম। তাহলে আরেকটা মেথড আছে, ওটা দিয়েও আমি দেখাচ্ছি। আরেকটা মেথড আছে ভায়া ব্রাউজার, হ্যাঁ? আপনারা কিন্তু এর আগে মাল্টি স্পেস দিয়ে দেখাইছি। আপনারা চাইলে এই মাল্টি স্পেসে দেখেন আমি ফেসবুক লাইট দিয়েও করছি। আপনারা চাইলে এখানে ফেসবুক দিয়েও কিন্তু কাজটা করতে পারবেন, হ্যাঁ? মাল্টি স্পেসের আপনারা এই ৩ টা মেথড দিয়ে কাজটা করতে পারবেন। আর ইউসি ব্রাউজারে শুধু ওভাবেই কাজটা করবেন। তাহলে এখন আপনাদের আমি ভায়া ব্রাউজার দিয়ে কিভাবে কাজটা করবেন সেটাও দেখাই দিই। এখন যাই হোক, ভায়া ব্রাউজার দিয়ে কীভাবে অ্যাকাউন্ট করবেন এটা কিন্তু আপনাদের আগেই দেখানো হয়েছে। হ্যাঁ, এখন ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাতে 11 মিনিট হয়ে গেছে। আমি আর অ্যাকাউন্ট করা না দেখাই, যদি আপনাদের দেখা লাগে আমাদের চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও দেওয়া আছে ভায়া ব্রাউজার দিয়ে কীভাবে অ্যাপস করবেন, মানে কাজ করবেন সেটা দেওয়া আছে, আপনারা তাহলে দেখে নিতে পারেন। তারপর এখানে আমি সংক্ষিপ্তভাবে দেখা দিচ্ছি আপনারা কীভাবে সেটিংটা অন করে নেবেন। তাহলে ফেসবুক অ্যাকাউন্ট করার জন্য আপনারা দেবেন m.facebook.com, এই দ্বিতীয়টা, হ্যাঁ? এইভাবে দিয়ে নেবেন। দেওয়ার পর এখানে আসার পরে এখানে দেখেন বুকমার্ক অ্যাডেড, হ্যাঁ? এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনি এখানে ফেসবুকের জায়গায় বা অন্য লেখা আসতে পারে, আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট লিখে রাখতে পারেন। লিখে এই যে অ্যাড টু হোম পেজ এখানে লিখে ওকে দিতে পারেন। দেন হচ্ছে আপনাদের এখানে আরেকটা অপশনের কাজ করতে হবে, সেটা হচ্ছে কুকিজ বের করার অপশন। সেটা আপনি যেখানে আইডি করেন না কেন আপনাকে কিন্তু কুকিজ বের করতে পারতে হবে। তাহলে কুকিজ বের করার জন্য আপনাদের এখানে যে কাজটা করতে হবে mbasic.facebook.com, হ্যাঁ? এই যে এটা দেখেন mbasic.facebook.com। তাহলে এটাও আপনাকে বুকমার্ক অ্যাডেড করে নিয়ে এখানে যে কুকি লিখে রাখছি আমি, এটা কুকি লিখে এখানে অ্যাড টু হোম পেজ আছে, এটা ওকে করে দিতে পারতে হবে। তাহলে আপনারা আরেকটা সেটিং অন করে নেবেন। এখানে আসার পর এখানে দেখতে পারবেন, সরি আপনাদের সেটিংয়ে নিয়ে যাচ্ছি আমি। তাহলে একটা সেটিং আপনাদের এখানে ঠিক করে নিতে হবে। আপনারা এভাবে আসবেন, আসার পর এবার থেকে টান দেবেন, টান দেওয়ার পর এখানে দেখবেন সেটিং লেখা আছে, সেটিং লেখায় এসে জেনারেল লেখায় আসবেন। জেনারেল লেখায় আসার পর এখানে দেখেন যে কাস্টমাইজ মেনু, হ্যাঁ? এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এই ক্লিয়ার ডাটা লেখাটা আপনার কিন্তু এইখানে থাকবে, হয়তোবা এর আশেপাশে থাকবে, বাট আমি আপনাদের মানে আগে নিয়ে আসা আমার, এই জন্য ধরেন এখানে থাকবে। তাহলে আপনি কী করবেন, এই ক্লিয়ার ডাটাটা চাপ দিয়ে এই যে উপরে আরেকটু উপরে এই ৩ নম্বর জায়গায় যেটা এখানে রেখে দেবেন, দিয়ে আপনি ব্যাক দিবেন। তার মানে আপনি যতবারই আইডি করেন না কেন বা কুকিজ বের করেন না কেন, তাহলে আপনাকে প্রত্যেকবার একবার করে যে এখানে এসে ক্লিয়ার ডাটায় অবশ্য এইখানে ৩টা দেয়া থাকবে না, বাট আপনি এগুলো সবগুলো টিকমার্ক করে ওকে করে দিবেন। তাহলে আপনার মনে করেন যে সব কিছু ওকে হয়ে যাবে। তাহলে চলেন আপনাদের আমি কুকিজ বের করা দেখাই। যেহেতু সব কিছুই দেখছেন, তাহলে এখানে আসার পর আপনি কি করবেন, মেইলটা কপি করে নেবেন, দেন হচ্ছে পাসওয়ার্ডটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি সরাসরি এখানে আসবেন, আগে পাসওয়ার্ডটা বসাবেন, দেন আছে মেইলের জায়গায় এখানে ক্লিপবোর্ডে এসে আপনার মেইলটা পেস্ট করে লগ ইন করে দিবেন। লগ ইন করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। এই যে এরকম আসলে উপরে দেখেন ফেসবুক লেখা একটা টিক মার্ক আছে, হ্যাঁ? এখানে ক্লিক করবেন। করার পরে যে ভিউ কুকিজ আছে, এই দেখেন এম পেজ ভয়েস, তারপরে সংখ্যাটা এম পেজ ভয়েসের পরেই দেখেন সংখ্যাটা, এটা থাকলেই ওকে। এখানে আপনি কপি টেক্সট করবেন, এখানে আসার পর সি নাম্বার ঘরে ক্লিক করে নিচে দেখেন ইন্টার টেক্সট ফর্মুলা, এখানে আপনি পেস্ট করে দেবেন। এই দেখেন এম পেজ ভয়েস, এটা থাকলেই আপনার মোটামুটি আইডির কাজ শেষ। তাহলে আপনি আবার কী করবেন, দ্বিতীয়টা এখান থেকে কপি করবেন, কপি করলেন, করার পর এখানে আবার আসলেন, আসার পর আপনি এখানে ক্লিয়ার ডাটা দিবেন। অবশ্যই প্রত্যেকটা আইডির ব্যাপারে ক্লিয়ার ডাটা করবেন। ক্লিয়ার ডাটার উপরে আবার এখানে আসবেন, আসার পর এখানে কুকিজে আসবেন, দেন সেম কাজ, হ্যাঁ? আপনি এখানে পাসওয়ার্ড দিলাম, এখানে হচ্ছে জিমেল দিলাম, দেওয়ার পর লগ ইন দিলাম, লগ ইন দেওয়ার পর পাসওয়ার্ড রং দেখাচ্ছে, তার মানে পাসওয়ার্ডটা কপি করা ভুল হয়ে গেছে আমার হয়তো বা। লগ ইন দিলাম, দেখেন এখন ঠিক হয়েছে। এখন ভিউ কুকিজ, কপি টেক্সট, দেন আমি সি নাম্বার ঘরে এসে নিচে ইন্টার টেক্সট ফর্মুলা, এই যে হয়ে গেল। তাহলে আশা করি টোটাল বিষয়টা কিন্তু এক ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আপনি কীভাবে আইডিটা ক্রিয়েট করবেন, কীভাবে কুকিজ বের করবেন, কোন অ্যাপস দিয়ে, হ্যাঁ? আশা করি দেখতে পাচ্ছেন। এখন বিষয় হচ্ছে আপনি আমাকে কাজটা জমা দিবেন কীভাবে, এটাও একটা আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে। তাহলে আপনারা অবশ্যই শিটে আসবেন। আসার পর আপনারা এখানে লগ ইন করবেন, লগ ইনের পরে অনেকের অ্যাক্সেস ম্যানেজ অ্যাক্সেস চায়, দেখেন এই যে উপরে 3 ডটে চাপ দেবেন, এটা কিন্তু শর্ট ভিডিও আলাদা আলাদা করে দেওয়া আছে। তারপর আমি একটু সংক্ষেপে দেওয়া আছে, এখানে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট লেখা আছে, এখানে ম্যানেজ অ্যাক্সেসে আসবেন,
আসার পর দেখবেন যে এই যে রেস্ট্রিক্টেড লেখা যেখানে আছে এখানে চাপ দিবেন, এখানে আবার চাপ দিবেন, তারপরে যে রেস্ট্রিক্টেড লেখা ওইখানে না গিয়ে এনিওয়ার দ্য লিঙ্ক মানে নিচের লেখাটায় আসবেন। আসার পর দেখবেন একটু অপেক্ষা করবেন, এই যে পারমিশন, এই যে নিচে যে ভিউয়ার লেখাটা আছে এই ভিউয়ারে এসে আপনি এডিটর করে দিবেন। হ্যাঁ, এডিটর করে দিলে মোটামুটি আপনার পারমিশন অ্যাক্সেস হয়ে গেল। তাহলে এখান থেকে চাইলে আপনি লিঙ্কটা দিতে পারেন, অথবা আপনি এই যে এইভাবেও সেন্ড এ কপিতে ক্লিক করতে পারেন। সেন্ড এ কপিতে ক্লিক করে এক্সেল প্রথমটা ওকে দিবেন। দেওয়ার পর আপনারা অবশ্যই টেলিগ্রামটা ইনস্টল করে নেবেন। নেওয়ার পর আপনারা আমাকে জাস্ট ওয়ানে ক্লিক করার পরেই দেখা যাচ্ছে যে আপনি আমাকে পাঠিয়ে দিতে পারেন যে আমার নাম্বারটায়। তাহলে মোটামুটি কিন্তু কাজ কীভাবে জমা দেবেন সেটাও কিন্তু এই ভিডিওটাতেই দেখানো হয়ে গেল। আশা করি টোটাল বিষয়টা বুঝতে পারছেন। আর ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেল, যার কারণে আপনাদের কাছে আমার আন্তরিকভাবে দুঃখিত। সবাই খবরদার দৃষ্টিতে দেখবেন। পাসওয়ার্ডটা কাজ করার ক্ষেত্রে অবশ্যই আমার কাছ থেকে নেবেন সবাই। ঠিক আছে, তাহলে